আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে শত্রুকে একদম তিলে তিলে ধ্বংস করার একটা নকশা দেব। এই নকশাটা আপনি যত পড়াবেন শত্রু তত ধ্বংস হতে থাকবে। ঠিক আছে? এটা ৭টা, ৯টা, ১১টা, ১৩টা, ১৫টা, ১৭টা, ১৯টা, ২১টা মানে ৭টা সর্বনিম্ন। এর উপরে আপনি যতটা বেজোড় আর কি সংখ্যা থাকবে ১১টা বা ১৩টা, ১৫টা, ১৭টা, ১৯, ২১, ২৩ এইভাবে যত পড়াবেন শত্রু তত মানে ধ্বংস হতে থাকবে। এটা যদি দীর্ঘমেয়াদী করতে থাকেন তাহলে শত্রু একদম শেষ। শত্রু শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে এমনকি শত্রু প্রাণী পর্যন্ত মারা যেতে পারে। সুতরাং অন্যায়ভাবে এটা প্রয়োগ করা যাবে না টোটালি। পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের ব্যক্তিগত যে কোনো প্রয়োজন কিংবা যে কোনো কাজ যদি আমাদেরকে দিয়ে করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে অথবা ইমেতে যোগাযোগ করে আপনাদের ব্যক্তিগত যে কোনো কাজ করাতে পারবেন আমাদেরকে দিয়ে, দেশে অথবা দেশের বাইরে থেকে। এখানে একটা 16টা ঘরের নকশা দেওয়া আছে। আপনাকে বেসিক্যালি এটাই করতে হবে। তো এটা প্রথমত আপনাকে লিখবেন, আপনার যতগুলো লিখবেন 7টা লেখেন, 9টা লেখেন, আপনি প্রথমত একদিনে বসে লিখে ফেলবেন। নকশা লিখতে হবে আপনাকে ভোজ পাতার মধ্যে, অন্য কোনো সাদা কাগজ, কালো কলম এইসব বলবেন না দয়া করে। আপনাকে ভোজ পাতার মধ্যে লিখতে হবে অরিজিনাল গুরচন কালি দ্বারা, অন্য কোনো কালি দ্বারা লিখবেন না দয়া করে। কেউ রিকোয়েস্ট করবেন আল্লাহর ওয়াস্তে যে অন্য কোনোভাবে হয় কিনা। অন্য কোনোভাবে হলে আমি বলে দিতাম, যেভাবে হবে সেটাই বলে দিছি। গুরচন কালি দ্বারা লিখবেন। নিচে ফালান বিন ফালান, প্রথম ফালানে শত্রুর নাম, শত্রু ছেলে হলে বিন, মেয়ে হলে বিনতে লাস্টে নুনের পরে একটা তা লাগে। তারপর দ্বিতীয় ফালানে শত্রু মেয়ে হলে মার নাম, ছেলে হলে পিতার নাম। এভাবে আপনাকে যতগুলো নকশা দ্বারা কাজ করবেন সেটা আগে থেকে ডিসাইড করে লিখে ফেলবেন একদিনে। প্রত্যেক দিন যে কোনো একই সময় একই স্থানে বসে আপনাকে সরিষার তেল দিয়ে একটা করে নকশা পোড়াবেন। যখন পোড়াবেন তখন আপনার শত্রুর ক্ষতি কামনা করবেন মনে মনে, যে আমার এই দুশ্মনের এই ক্ষতিটা হোক। যেদিন পোড়াবেন তার 2-3 দিনের মধ্যে কিন্তু আপনার যেই জিনিসটা মানে শত্রুর যেই ক্ষতিটা আপনি আশা করবেন সেটা কিন্তু হয়ে যাবে। এইভাবেই কিন্তু এটা খুবই খতরনাক। কিন্তু আছে এখানে, যদি অন্যায়ভাবে আপনি প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনার নিজেরা ক্ষতি হতে পারে, শত্রুর ক্ষতি তো হবে, সাথে আপনার নিজেরা হতে পারে। সুতরাং এই বিষয়ে আপনি কেয়ারফুল থাকতে হবে বা সাবধান থাকবেন। আশা করি বুঝাইতে পারছি। কোনো অংশ বুঝতে যদি অসুবিধা থাকে কমেন্ট করে জানাতে পারেন। ব্যক্তিগত কাজে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ধন্যবাদ সবাইকে।